দিয়ে গেলাম, কোন সরকার যেই হোক ভাঙরে হসপিটাল না দিলে কাউকে ঘুমোতে দেবো না, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের ঘরে। এই ভাঙরের জমিনে, এই মাঠে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আজকে 10 বছর হয়ে গেল যে ব্যক্তিটাকে আমরা বিশ্বাস করেছিলাম কোনো দিনের জন্য হসপিটালের কথা বলেনি, কিন্তু আমি যখন এই ভাঙরের জমিনে বারবার হসপিটালের কথা বলেছিলাম, আজকে সে বলেছে ভাঙর যদি আমি হেরেও যাই তাও হসপিটাল আমি করবো, এই কথা দিয়ে গেলাম। আর কোনো কথা আছে? হেরে গেলেও করবো ভাঙরে হসপিটাল, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কোন সরকার যেই হোক ভাঙরে হসপিটাল না দিলে কাউকে ঘুমোতে দেবো না, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের ঘরে। আব্বাস সিদ্দিকী যে একটা ধাপ্পাবাজ, জুচ্চোর, চিটিংবাজ, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রমাণ করে দেবো। 2021 সালে আব্বাস সিদ্দিকী বলেছিল নওশাদ তার ভাই এই ভাঙরের চিত্তগ্রহারক এই ভাঙরবাসীকে তিনি একটা হাসপাতাল করে দেবেন, তাই নওশাদ সিদ্দিকীর জন্য তিনি ভোট চেয়েছিলেন। ভাঙরবাসী নওশাদ সিদ্দিকী জিতায়। 5 বছর অতিক্রম হওয়ার পরেও ভাঙরে কোনো হাসপাতাল তৈরি হয়নি। আর এই জুচ্চু ধাপাবাসটা কি বলছে? তিনি বলছে যে আমি হাসপাতাল করার চেষ্টা করছি, জায়গা পাইনি। কেউ জায়গা দিতে গেলে তাকে মারবো ধরে বলছে এবং তার প্রাণনাশের হুমকিও পর্যন্ত এসছে, সেই জন্য আমি হাসপাতাল করতে পারিনি। এবং এটাও তিনি বললেন যে অনেকে বলেছিল জায়গা দেবো, কিন্তু তার জায়গা দখল হয়ে যাবে, দখল করে নেবে বলে হুমকি দিয়েছে বিরোধীরা। এই বর্তমান যুগে কেউ যদি হাসপাতালের জন্য একটা জায়গা রেজিস্ট্রি করে, প্রশাসন আছে, মিডিয়া আছে, কারো ক্ষমতা আছে সেই জায়গাটা দখল করবে। তাই মিথ্যাবাদী আব্বাস সিদ্দিকী এত সুন্দর মিথ্যা কথা বলছেন যে নাকি হাসপাতালের জন্য জায়গা দিলে সেটাকেও দখল করে নেবে। মিথ্যার একটা সীমা থাকে। ভাঙরে আইএসএফ এর অফিস হচ্ছে, পার্টি অফিস, তখন কেউ দখল করছে না, তখন কেউ তাকে মারছে না। দলদলা আইএসএফ এ যোগ দিচ্ছে, তখন কেউ তাকে বাধা দিচ্ছে না, মারছে না, প্রাণনাশ হচ্ছে না, তাকে খুন করছে না। কিন্তু হাসপাতাল করার জন্য জায়গা দিলেই তাকে মারবে, তাকে গ্রাম থেকে খেদাবে, তাকে খুন করবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আসলে আব্বাস সিদ্দিকী এখানে হাসপাতালটা এই কারণেই করেননি, কারণ আব্বাস সিদ্দিকী বলেছিল নিজের পকেট থেকে টাকা খরচ করে হাসপাতাল করবে। আর একটা হাসপাতাল করতে গেলে কোটি কোটি টাকা খরচের ব্যাপার আছে, আর সেটা তিনি জনসাধারণের কাছে তো আর আদায় করে বা চাঁদা তুলে করতে পারবেন না। তিনি নিজের পকেট থেকে বলেছেন দেবো, তাই নিজের পকেট থেকে খরচ করতে হবে। তাই তিনি দেখলেন একটা হাসপাতালে করতে গেলে তো কোটি কোটি টাকা খরচ আছে, আর ব্যাংক ব্যালেন্স কমে যাবে, সেই জন্য তিনি নিজে থেকে একটা হাসপাতাল করেননি। এখন তিনি হাসপাতাল করেননি, এই দোষটা ঢাকা দেওয়ার জন্য তিনি বিরোধীদের ওপর চাপিয়ে দিচ্ছেন যে বিরোধীরা করতে দিচ্ছে না। আপনার পার্টি অফিস হচ্ছে, বিরোধীরা আটকাচ্ছে না। আপনার রক্তদান শিবির হচ্ছে, সেখানে কেউ খুন হচ্ছে না। আপনার দলে দলে আইএসএফ যোগ দিচ্ছে, সেখানে কেউ খুন হচ্ছে না। আর পার্টি অফিস করতে গেলে সেখানে জায়গা দখল হয়ে যাবে, মানুষ খুন হয়ে যাবে।